হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল জিকেতে বাজিমাত। তো আজকে আমরা কিছু জিকে বিষয়ক প্রশ্ন আলোচনা করতে চলেছি আপনাদের জন্য। আমাদের প্রথম প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। বিশ্ব পরিবেশ দিবস কবে? 1 5ই জুন, 2 6ই জুন, 3 7ই জুন ও 4 8ই জুন। এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 5ই জুন। 2 নম্বর, ভারতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 1 24শে ফেব্রুয়ারি, 2 25শে ফেব্রুয়ারি, 3 26শে ফেব্রুয়ারি ও 4 28শে ফেব্রুয়ারি। এখানে আপনারা জানেন এটার সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। এটি আমাদের ভারতবর্ষে বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয় এই ডেটটা। তারপরে ধোঁয়াশা কি? 1 নম্বর ধোঁয়া প্লাস কুয়াশা, 2 নম্বর ধোঁয়া যুক্ত ধুলো, 3 নম্বর ধোঁয়া যুক্ত বালি, 4 নম্বর ধুলো যুক্ত বালি। তো আপনারা জানেন ধোঁয়াশা, ধোঁয়া যোগ কুয়াশা সমান হচ্ছে ধোঁয়াশা, আমরা সবাই জানি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1। সঠিক উত্তরটি হয়ে যাবে 1। ঠিক আছে, এবার একটা ভালো প্রশ্ন। ইথাই ইথাই কি দূষণের ফলে হয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর ক্যাডমিয়াম, 2 লেড, 3 ম্যাঙ্গানিজ ও 4 নম্বর আর্সেনিক। এটার সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর ক্যাডমিয়াম। এছাড়াও লেড, লেড দূষণের ফলে হয় রক্তাল্পতা। ম্যাঙ্গানিজ দূষণের ফলে হয় স্নায়ুরোগ। ও আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুট ডিজিজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেড দূষণের ফলে রক্তাল্পতা, ম্যাঙ্গানিজ দূষণের ফলে স্নায়ুরোগ ও আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাক ফুট ডিজিজ। তারপরে 5 নম্বর প্রশ্ন, নিম্নের গ্রিনহাউস গ্যাস কোনটি? 1 নম্বর CO2, 2 নম্বর O2, 3 নম্বর NO2 ও 4 নম্বর N2। এখানে সঠিক উত্তর হয়ে যাবে, আমরা সবাই জানি CO2। এছাড়াও O2 এটি হচ্ছে অক্সিজেন, যা আমরা প্রশ্বাসের মাধ্যমে কী করি? গ্রহণ করি, যা আমরা প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করি। N2 এটিও একটি পলিউশন ঘটায়, কিন্তু এটির নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কিন্তু এটি গ্রিনহাউস গ্যাস নয়। এছাড়াও রয়েছে N2, যেটার নাম হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন গ্যাস আমরা জানি যে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ এরই রয়েছে, সম্ভাব্য 78% এটাই। 6 নম্বর প্রশ্ন, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 2রা ডিসেম্বর, 2 3রা ডিসেম্বর, 3 1 ডিসেম্বর ও 4 নম্বর 14ই ফেব্রুয়ারি। এটির সঠিক উত্তর হয়ে যাবে 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের উত্তর 1 ডিসেম্বর বা 1 ডিসেম্বর। 7 নম্বরের প্রশ্ন, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিপকো আন্দোলনের নেতৃত্ব কে দেন? 1 নম্বর সুন্দরলাল বহুগুণা, 2 নম্বর মেধা পাটেকর, 3 নম্বর বাবা আমতে ও 4 নম্বর বিরাট কোহলি। এটি সঠিক উত্তর হয়ে যাবে সুন্দরলাল বহুগুণা। এছাড়াও মেধা পাটেকর এবং বাবা আমতে এরা দুজনেই ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনে।
আন্দোলনে যুক্ত। তাহলে মেধা পাটেকর এবং বাবা আমতে কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। ও বিরাট কোহলি, ইনি একজন বিখ্যাত ক্রিকেটার। ক্রিকেট খেলার জন্ম কোথায়? 1 নম্বর ইংল্যান্ড, 2 নম্বর ফ্রান্স, 3 নম্বর ইন্ডিয়া ও 4 নম্বর জাপান। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা সবাই জানেন, ক্রিকেট খেলা প্রথম হয়েছিল ইংল্যান্ডে। তারপরে প্রশ্ন, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছিল? রঞ্জিত মল্লিক, রঞ্জিত সিং, রঞ্জিত মাল, রঞ্জিত দলই। এখানের সঠিক উত্তরটি হয়ে যাবে, আমরা জানি, রঞ্জিত সিং। রঞ্জিত সিং, যেনার আসল নাম ছিলেন রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। এটি একটি খুব গুরুত্বপূর্ণ উত্তর। তাহলে রঞ্জিত সিং এর ভালো নাম কী ছিল? রাজকুমার হিতেন্দ্র নারায়ণ। 10 নম্বরের প্রশ্ন, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? 1 নম্বর রাঁচি, 2 নম্বর দুবাই, 3 নম্বর দিল্লি, 4 নম্বর কলকাতা। এখানেরও সঠিক উত্তর হয়ে যাবে, আপনারা জানেন, প্রথম নম্বর, মানে এর সঠিক উত্তর হয়ে যাবে রাঁচি। 11 নম্বর প্রশ্ন, নিম্নে উৎপাদক কোনটি? আম, মানুষ, হরিণ, বাবু। তো আপনারা জানেন, আমরা জানি উৎপাদক বলতে কী বোঝায়। উৎপাদক বলতে বোঝায় উদ্ভিদকে, বাদবাকি যারাই রয়েছে তারা সকলেই খাদক। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আম, কারণ আম হচ্ছে উদ্ভিদ ও বাকিগুলি খাদক। তারপরে প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, মানুষের নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? 1 নম্বর কক্সিস, 2 নম্বর হৃৎপিণ্ড, 3 নম্বর ফুসফুস ও 4 নম্বর লিভার। এখানে আমরা জানি সঠিক উত্তর হয়ে যাবে 1 নম্বর কক্সিস। এছাড়াও মানুষের অপর একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো অ্যাপেন্ডিক্স। ও বাদবাকি 3টে অঙ্গ মানুষের কার্যকারী অঙ্গ। বাদবাকি 3টে অঙ্গ মানুষের কি? এক কার্যকারী অঙ্গ। ও প্রথম অঙ্গ অর্থাৎ কক্সিস এর উত্তর হয়ে যাবে, যেটা নিষ্ক্রিয় অঙ্গ। এছাড়াও রয়েছে অ্যাপেন্ডিক্স, একটা নিষ্ক্রিয় অঙ্গ। 13 নম্বর প্রশ্ন, গৌণ খেচর প্রাণী কোনটি? 1 নম্বর কাক, 2 নম্বর মাছরাঙা, 3 নম্বর চিল ও 4 নম্বর উড়ুক্কু মাছ। তো এটির সঠিক উত্তর হয়ে যাবে, আমরা জানি, গৌণ। 13 নম্বর প্রশ্ন, গৌণ খেচর প্রাণী কোনটি? নিম্নের কোনটি? 1 নম্বর কাক, 2 নম্বর মাছরাঙা, 3 নম্বর চিল ও 4 নম্বর উড়ুক্কু মাছ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, আমরা জানি, 4 নম্বর উড়ুক্কু মাছ। এছাড়াও গৌণ খেচর প্রাণী অপর আরেকটি রয়েছে, যেটা আমরা জানি, সেটা হচ্ছে উড়ুক্কু কাঠবেড়ালি। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই পরের স্লাইডে। 14 নম্বর প্রশ্ন, স্থলজ বাস্তুতন্ত্রের প্রথম শ্রেণীর খাদক কোনটি?
অর্থাৎ এখানে বলা রয়েছে স্থলজ বাস্তুতন্ত্রের প্রথম শ্রেণীর খাদক। আমরা জানি প্রথম শ্রেণীর খাদকগুলি হয় তৃণভোজী, তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1 নম্বর তৃণভোজী। 2 নম্বরে রয়েছে মাংসাশী প্রাণী, 3 নম্বরে রয়েছে সর্বভোগ ও 4 নম্বরে রয়েছে উৎপাদক। মাংসাশীগুলি হতে পারে দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক। মাংসাশী হতে পারে দ্বিতীয় শ্রেণীর অথবা তৃতীয় শ্রেণীর খাদক। এছাড়াও রয়েছে সর্বভোগ। সর্বভোগ বলতে আপনারা জানেন কাকে বোঝায়? মানুষকে। সর্বভোগ হচ্ছে মানুষ। 15 নম্বরের প্রশ্ন, ব্লাবার কাদের দেখা যায়? 1 নম্বর কাতলা, 2 নম্বর কচ্ছপ, 3 নম্বর তিমি, 4 নম্বর বেড়াল। তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সায়েন্স বিষয়ক প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ব্লাবার দেখা যায় সাধারণত তিমি মাছের মধ্যে। ব্লাবার কিছুই না, ব্লাবার এটি সাধারণত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীতে দেখা যায়। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীতে দেখা যায়। দেখা যায়। ও আমরা জানি তিমি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, তাই এটি তিমিতেও দেখা যায়। এটি চর্বির একটি পুরু স্তর, যা শরীরকে ঠান্ডা জলের হাত থেকে কী করে রক্ষা করে এবং শরীরকে কী রাখে? উষ্ণ রাখতে সাহায্য করে। তো আপনাদের এই বিষয়টি আমি একটি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যত্ন সহকারে এটা একবার দেখে নেবেন। ব্লাবার মনে রাখবেন এটি একটি চর্বির পুরু স্তর, একটি চর্বির পুরু স্তর, চর্বির একটি পুরু স্তর। 16 নম্বরের প্রশ্ন, কোষের প্রোটিন ফ্যাক্টরি নিম্নের কোনটি? 1 নম্বর নিউক্লিয়াস, 2 নম্বর মাইটোকন্ড্রিয়া, 3 নম্বর গলগি বডি ও 4 নম্বর রাইবোজোম। তো আমরা জানি কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে। এছাড়াও নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর, ও গলগি বডি এটিকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। কারণ এটি প্রোটিন লিপিড প্রক্রিয়াকরণ ও পরিবহনে সাহায্য করে। কারণ গলগি বডি কী করে? প্রোটিন ও লিপিডের প্রক্রিয়াকরণ ও পরিবহনে সাহায্য করে, তাই একে বলা হয় গলগি বডিকে বলা হয় কি? কোষের ট্রাফিক পুলিশ। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে পড়ছে। এটাও আপনাদেরকে আমি একটা স্লাইডের মাধ্যমে দিয়ে দেব, আপনারা একটু দেখে নেবেন। তারপরে 17 নম্বরের প্রশ্ন, এলপিজি কি? এলপিজি এর উপাদান কি? এখানে প্রশ্নটা একটু হয়ে যাবে, এলপিজি এর উপাদান কি? এলপিজি এর উপাদান কি? এলপিজির উপাদান কি? 1 নম্বর মিথেন, 2 নম্বর বিউটেন, 3 নম্বর প্রোপেন ও 4 নম্বর প্রোপেন ও বিউটেন। আমরা জানি এলপিজিতে সাধারণত বিউটেনও থাকে, প্রোপেনও থাকে, তাই এটির উত্তর হয়ে যাবে 4 নম্বর উত্তরটি কি? প্রোপেন যোগ বিউটেন, এটি এলপিজির মূল উপাদান। 18 দাগের প্রশ্ন, সিএনজির প্রধান উপাদান কি? 1 নম্বর মিথেন, 2 নম্বর বিউটেন, 3 নম্বর প্রোপেন ও 4 নম্বর প্রোপেন যোগ বিউটেন। আমরা জানি
সিএনজির পুরো নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এটির মূল উপাদান হচ্ছে 1 নম্বর মিথেন এটির মূল উপাদান। ও এছাড়াও এলপিজির পুরো নাম আমাদেরকে জেনে রাখা দরকার, এটা হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 19 দাগের প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এখানে বলা রয়েছে সবচেয়ে হালকা ধাতু, হালকা মৌল কিন্তু নয়। সবচেয়ে হালকা ধাতু হলো গিয়ে লিথিয়াম। হাইড্রোজেন ফার্স্ট হালকা মৌল, এটি হচ্ছে প্রথম হালকা মৌল। হিলিয়াম সেকেন্ড হালকা মৌল। যদি বলতো প্রথম সবচেয়ে হালকা মৌল কোনটি, তখন হয়ে যেত হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল। 20 দাগের প্রশ্ন, সাধারণ উষ্ণতায় তরল কোন ধাতু? 1 নম্বর লিথিয়াম, 2 নম্বর সোডিয়াম, 3 নম্বর পটাশিয়াম ও 4 নম্বর পারদ। তো এখানে আমরা সবাই জানি সাধারণ উষ্ণতায় তরল ধাতু কাকে বলে? পারদ, যার সংকেত Hg। লিথিয়ামের সংকেত হচ্ছে Li ও সোডিয়ামের সংকেত হচ্ছে Na, এছাড়াও পটাশিয়ামের সংকেত হচ্ছে গিয়ে K। তো এই ছিল আজকে আমাদের 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা বিভিন্ন বিষয়ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা এই 20টি প্রশ্ন ভালো করে পড়ে নেবেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, সাবস্ক্রাইব এবং একটি অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন।